হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, অনেক সময় আমাদের সামনে এমন প্রশ্ন আসে যেটা আমাদেরকে চিন্তায় ফেলে দেয়। যেমন অপূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বের করা একটু কঠিন। বিভিন্ন ট্রিক্স তোমরা এর আগেও শিখেছো, বিভিন্নভাবে শিখেছো। আজ আমরা এমন ট্রিক্স শিখব যেটা সব থেকে সহজ এবং সিম্পল উপায়, খুবই সোজা এবং সিম্পল উপায়। যেমন 50 এর বর্গমূল করা যায় না, মানে অপূর্ণবর্গ সংখ্যা, কিন্তু তবুও এর যদি বর্গমূল করি আমরা তাহলে কি বের হবে বা অ্যান্সার কত হবে। 0.6 যেমন এক ঘর আগে দশমিক আছে, এগুলোরও বর্গমূল করা কঠিন, কিন্তু আজকে আমরা শিখব কিভাবে এগুলো খুব সহজে বর্গমূল বের করতে। ওকে, তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন যদি আমি এরকম নিই, তো প্রশ্নে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে বলবো, যেটা তোমাদেরকে মনে রেখে দিতে হবে একদম গাঁট বেঁধে। সেটা কি? সেটা হচ্ছে কি না, ভাগ যোগ ভাগ। ঠিক আছে, ভাগ যোগ ভাগ, এটা তোমাকে মনে গেঁথে নিতে হবে। এবার বোঝো, দেওয়া আছে কি √50, √50। তো করব কি, এই যে 50 রয়েছে একে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব বন্ধুরা? না, 50-র কাছাকাছি যার বর্গ, মানে যার বর্গ করলে 50-র কাছাকাছি আসে। তো 50-র কাছাকাছি বন্ধুরা 7-এর বর্গ আর 8-এর বর্গ করলে হয়। 7-এর বর্গ 49, এটা সব থেকে বেশি কাছাকাছি। 7-এর যদি বর্গ করো তো 49, এটা হচ্ছে সব থেকে কাছাকাছি। তাই 7-এর বর্গ 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, সিম্পল জিনিস, 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি, দেখো 7 7 49, দশমিক দাও 1 থাকবে, তো 7 1 কে 7, মানে 10 হয়ে যাবে, তো 7 1 কে 7, 3 থাকবে, 7 4 28। ঠিক আছে, 2 থাকবে, 7 2 14। তো আরও নিতেও পারো, তুমি নাও নিতে পারো, 2 ঘর অব্দি নিলেই হবে। তো প্রথমে গেল ভাগ, কয় দিয়ে? না, তার কাছাকাছি সংখ্যা দিয়ে, যার বর্গ করলে কাছাকাছি হয়। এবার যোগ, যোগটা কি করব? না, এখানে যেটা দিয়ে ভাগ করেছি সেটাই আমি যোগ করব। ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাব 14.142। এবার ভাগ করব কি দিয়ে বন্ধুরা? যেটা পেলাম তাকে আমি 2 দিয়ে ভাগ করব। বাস এইটুকু হচ্ছে কাজ। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে 7.071। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। একটা কোশ্চেনেই তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ক্যালকুলেটার আমি দেখতে পারো, রুট যদি 50 এর রুট করা হয় তো 7.07 এটাই আসবে। ওকে, চলো আমরা ভালোভাবে আবার বুঝি। একটা 30 নেই, 30টা বোঝো। দেখো √30 আছে, তো আমরা করতে হবে কি, প্রথমে প্রথমে ভাগ করতে হবে। 30কে কয় দিয়ে ভাগ করব? না, কোন সংখ্যার বর্গের কাছাকাছি এটা? 5-এর 25 আর 6-এর 36। তো 25-এর কাছাকাছি মানে 5 দিয়ে ভাগ করব, তাই না? 30 হচ্ছে 5 স্কোয়ার 25 আর 6 স্কোয়ার 36, কোনটার কাছাকাছি? 25-এর কাছাকাছি। তো 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে আমরা পাই 6। এই 6টা এই 5-এর সঙ্গে 6 কি করব? যোগ করে দেব। ঠিক আছে, প্রথমে ভাগ করলাম, এবার যোগ করব। 5 আর 6 যোগ করলে 11। এই 11কে ভাগ করবে এবার 2 দিয়ে। 11কে 2 দিয়ে ভাগ করলে 5.50, এটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। খুব সিম্পল এবং সহজ, এইভাবে করবে সহজে পেয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাকুরেট মান নয়, তবে একদম কাছাকাছি। ওকে, চলো এবার দশমিকটা একটা বুঝে নেওয়ার চেষ্টা করি। দশমিকটা কি করবো? দেখো 0.6 রয়েছে। ঠিক আছে, 0.6 হবে কি, একে তোমাকে একটু মডিফাই করতে হবে। আচ্ছা, এর পয়েন্ট তুলে দিলে 10 পাই। এবার নিচে 10 আছে, আমি যদি উপরেও 10 নিচেও 10 গুণ করি তাহলে কোনো সমস্যা নেই, আশা করছি কোনো সমস্যা নেই, সেম জিনিসই থাকলো। এটা হবে কি, উপরটা হয়ে যাবে √60 আর নিচেরটা দুটো 10-এর জন্য বেরিয়ে আসবে 10। বাস, এ √60-এর তোমাকে বর্গমূল করতে হবে, তারপরে 10 দিয়ে ভাগ করব। 60 মানে কি? 60 হচ্ছে 8 স্কোয়ার 64-র কাছাকাছি, তাই না? তো 8 দিয়ে ভাগ করে দাও, কত পাবো আমরা? 8 7 56 থাকে 4, দশমিক দিলে 8 5 40, এটা পাচ্ছি। তো এই 8 আর এটা যোগ করে দেবো, তার মানে হয়ে যাবে 15.5, আর তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 7.25। দেখো নিচে 10 ছিল, তো 10 তুমি নিচে বসাও, তাহলে হয়ে যাবে কি 0.725, এটা হবে অ্যান্সার। কত সহজ এবং সিম্পল বলো তো? আশা করছি বুঝেছো পুরো ব্যাপারটা। যদি বুঝে থাকো তাহলে 0.8 এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে এটার অ্যান্সার কত হবে। আর আশা করছি এটার অ্যান্সার তোমরা নিজেরাই বের করতে পারবে, আর এরপর থেকে প্রবলেম হবে না। দেখো, ইউটিউবে কিন্তু অন্য বিভিন্নভাবে এই অপূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বের করা শেখানো হয়েছে। আমিও শিখেছি, অন্যান্য স্যাররাও তোমাদেরকে শিখিয়েছেন।
তো সেভাবে যেটা সহজ মনে হবে সেটা অ্যাডাপ্ট করবে। এটা আমার কাছে সহজ অনেকটাই, কারণ প্রথমে ভাগ করতে হচ্ছে, তারপর যোগ, তারপর ভাগ। এই জিনিসটা মনে রাখলেই হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।